গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কেন আমরা সবাই মিলে বগুড়াতে আসছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ রিভিল করব আমরা কেন সবাই মিলে বগুড়াতে আসছি। বগুড়ার আশেপাশে যারা আছেন তারা হয়তো বা এই প্লেসটা দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন এটা বগুড়া কোন প্লেস। নানাদার দিন এটা আপনাদের বগুড়ার বিখ্যাত আনন্দ জগৎ, যেখানে গেলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর বসে থাকতে পারবেন না। এখানে আসলে একদম মনটা হাসি খুশিতে ভরে যাবে। কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ দুপুর হয়ে যাওয়ার কারণে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল। আর ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের যেতে হবে মূল গন্তব্যস্থলে। আর আমাদের মূল গন্তব্যস্থলটা কোথায় সেটা আপনাদের এখনই বলতেছি। সো একটু আমরা শুধু নাটোর থেকে বগুড়াতে আজকে আসছি আমাদের সাবেক প্রধান শিক্ষক রেজাউল ইসলাম স্যারের ইনভাইটে। আমাদের প্রধান শিক্ষকের দুই ছেলে বগুড়াতে অনেকগুলো বিজনেস সেক্টর চালু করেছে, তো সেগুলো ভিজিট করার জন্য আজকে আমরা এখানে আসছি। আর এখন ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল ভাঙে যে খাঁটি সরিষার তেল হয় সেটা এখানে উৎপাদন করা হয়। শুধু সরিষার তেলে নয় আরো অনেক কিছু আছে, সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমাদের পেট ভোজনটা করে নেই, কারণ আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। তো দুপুরের খাবারটা আমরা এখানে সেরে নিচ্ছি। স্যারের ছেলের পক্ষ থেকে আমাদের দুপুরে খাবারের এখানে আয়োজন করা হয়েছিল। তো খাবারের আয়োজনের মেনুতে ছিল বিফ বিরিয়ানি অ্যান্ড নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা স্পেশাল দই অ্যান্ড মাঠা। বগুড়ার দই তো বিখ্যাত, এটা সবারই জানা। আর যদি হয় এরকম স্পেশাল দই তাহলে কিন্তু আপনাদের একদম মনটা ভরে যাবে, কারণ এটা প্রসিডিউরটা যদি একবার আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু সচক্ষে দেখতে পাবেন অ্যান্ড বুঝতে পারবেন এটা কতটা হাইজিন মেনটেন করে দইটা প্রিপেয়ার করা হচ্ছে। ফার্স্ট টাইম এরকম বড় পরিসরে দই প্রিপেয়ার করাটা আমি সচক্ষে দেখলাম। আপনারাও বোধহয় এরকম দেখেননি কখনো, তাই না? শুধু দই না, এখানে কিন্তু খাঁটি ঘিও পাওয়া যায়। আর এখানে ঘি তৈরি করার কিন্তু মেশিনও আছে দেখতে পাচ্ছি। যেদিনই শুনেছিলাম এরকম দই প্রিপেয়ার করা ফ্যাক্টরি আমরা সচক্ষে ভিজিট করতে পারবো, সেদিন থেকে আমি একদম ওভার এক্সাইটেড ছিলাম। আমি তো এটা সচক্ষে দেখতে পাবো এন্ড আমার ভিউয়ার্সদের সঙ্গেও এটা শেয়ার করতে পারবো। কত বড় বড় কড়াই করে দুধ জাল করা হচ্ছে। আচ্ছা, এখানে কত লিটার দুধ জাল করা হচ্ছে আপনাদের কি কোনো আইডিয়া আছে? এই দুধগুলোকে ঘন করে জাল করে তারপরে মাটি প্লেটে ঢেলে তারপরে এই বড় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কয়েক ঘন্টা। তারপরে প্রিপেয়ার হয়ে যাবে এরকম সুস্বাদু দই। আর এগুলো বাজারজাত করার জন্য একদম এখন রেডি। আজকে তো আমরা বগুড়া স্পেশাল দই প্রচুর পরিমাণে খেয়েছি এবং বাসার জন্য প্রচুর পরিমাণে নিয়েও আসছি। দইয়ের ফ্যাক্টরি তো ভিজিট করা শেষ, এবার যাচ্ছি আরো একটি ফ্যাক্টরি ভিজিট করতে। আর তার আগে দেখেন এত সুন্দর কিউট প্রাণীর সাথে দেখা হয়ে গেল, তাই ভিডিও না করে আর পারলাম না। আর এখানে কাশবনেরও দেখা পেয়ে গেলাম, যেহেতু কাশবনে আর ঘুরতে যাওয়া হয় নাই তাই এখানে কাশবনটা দিয়ে আশ মিটিয়ে নিলাম। এর মধ্যে চলে আসলাম আমরা দ্বিতীয় ফ্যাক্টরিতে। আর এখানে এসে দেখি একদম গরম গরম লাচ্চা সেমাই ভাজা হচ্ছে। এই লাচ্চা সেমাই গুলো খুব সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে এবং হাইজিন মেনটেন করে বানানো হচ্ছে। ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই যে কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এখানে আশপাশে যারা আছে তারা এটা না খেয়ে যে কিভাবে অপেক্ষা করতেছে আমি বুঝতে পারতেছিলাম না। গরম গরম লাচ্চা সেমাই কিন্তু ভেজে ভেজে আমাদেরকে খাবার জন্য দিয়েছিল। তো আমি একটু টেস্ট করে দেখলাম এটা যে কি স্বাদ, আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন। আমরা ফ্যাক্টরিতে আসার পূর্বে লাচ্চা সেমাই যে ডোগুলো বানানো হয় সেগুলো অলরেডি বানানো হয়ে গেছিল, যার কারণে সচক্ষে আর এগুলো বানানো দেখতে পাই নাই। কিন্তু এখানে লাচ্চা সেমাই তৈরি করা কাঁচামাল প্রিপেয়ার করা যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু সচক্ষেই দেখতে পেলাম। এন্ড এখানে লাচ্চা সেমাই যে ডোগুলো টেনে টেনে লম্বা করা হয় এবং ডালডা মিশ্রিত করা হয় সেটা কিন্তু এখানে আমি দেখতে পেলাম। খুব সুন্দর পরিবেশ। এন্ড এখানে কিছু লাচ্চা সেমাই প্যাকেট করে রাখা হয়েছে। ঈদের সময় তো প্রচুর পরিমাণে এখানে উৎপাদন করা হয়, কিন্তু এখন আনসিজন চলার কারণে এখানে অল্প পরিমাণে তৈরি করা হচ্ছে। তো আপনারা যারা বাজার থেকে এই লাচ্চা সেমাইগুলো কিনে খেতে চাচ্ছেন তারা ঘাসফুল অ্যান্ড মেহমান লাচ্চা সেমাই বাজার থেকে কিনে খেতে পারেন। আর শতমূল্য এগুলোর অথেন্টিক যে প্রোডাক্টগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু চাইলে আপনারা বাজার থেকে কিনে খেতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।